चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ऐ चांद रबीउल अव्वल का जरे जरे अल्लाह। তুমি জোরে বলো 50 টাকা দাও। एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों पे परचम हक लहराता है लहराएगा। ऐ चांद रबीउल अव्वल का ए सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना 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 नबी का दुश्मन से टकराता है टकराएगा। ऐ चांद रबीउल अव्वल का अल्लाहुम्मा वाला आले। दुरूद शरीफ पाठ करले जुबानी मिष्टता आसे। दुरूद शरीफ पाठ करले जुबान परिष्कार হয়। दुरूद शरीफ पाठ করলে আপনার কথাবার্তার তাসির হবে আপনার কথার গুরুত্ব বাড়বে। दुरूद शरीफ পাঠ করলে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আসানি হয়। দরুদ महत्वपूर्ण ইবাদত। আমার ভাই জানেরা আমার রাসূল কোন এক তারিখে সাহাবাদের নিয়ে সফরে যাচ্ছেন। এমন সময় আমার রাসূল সফরে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে সাহাবাদের বলছেন ইয়ার এই আমার সাহাবারা তোমাদের কাছে কি কিছু খাবার আছে? আমি নবী আমাকে বড় ভুখ লেগেছে বড় খিদে লেগেছে তোমাদের কাছে কি কিছু খাবার আছে? নবী খাবার চেয়েছেন নবী ভুখা রয়েছেন। সাহাবারা কি করলেন নিজেদের তলপি তলপা সব খুললেন খাবার খুঁজছে। তো একটা রুটি বার হলো শুকনো রুটি ঠান্ডা হয়ে গেছে নবীর দরবারে হাজির করে দেয়া হয়েছে। আমার দয়ার নবী রুটিটা হাতে নিয়ে বলছেন বাবা রুটিটা বড় শক্ত গো তোমাদের কাছে সালান জাতীয় কিছু নেই? তরকারি জাতীয় সবজি জাতীয় তরকারি বা কোনো সালান শোরবা ঝোল জাতীয় কিছু নেই? একটু ঝোল হলে ভিজিয়ে খেতাম গো বড় খিদে লেগেছে। আমার নবী শুকনো রুটি খাবেন আমার নবীর কষ্ট হবে আমার আল্লাহ সহ্য হতে পারে পারে না। আমার নবী আল্লাহর আশিক হন মাসুক হন মুহিব হন মাহবুব হন। আমার দয়া নবী রুটিটা হাতে নিয়ে রয়েছেন। এমন সময় দেখা যায় একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার রাসূল পাকের মাথা মুবারকের উপরে চক্কর কাটতে লাগে আর গুনগুন 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 করতে লাগে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মৌমাছিটি আপনার মাথার কাছে কেন চক্কর কাটতে লেগেছে আর গুনগুন গুনগুন কেন করতে লেগেছে? ওই সময় আমার নবী বলেছিলেন আমার সাহাবারা এই
আমি নবী আমাকে বড্ড মোহাব্বত করে, বড্ড ভালোবাসে। ওর জুবানে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুকনো রুটি খাবেন, আমি মৌমাছি সহ্য করতে পারি না। হুজুর, আপনি শুকনো রুটি খাবেন, আমি মৌমাছি যে সহ্য করতে পারি না। হুজুর, আপনি শুকনো রুটি খাবেন না, আমরা মৌমাছির ওই দূরে জঙ্গলে একটা চাক বানিয়েছি, মধুর চাক। ওই চাকেতে অনেক মধু রয়েছে। আমি বড় ক্ষুদ্র জীব, আমার ক্ষমতা নেই ওই চাককে ভেঙে নিয়ে আসা। আপনি আপনার সাহাবাদের মধ্য থেকে কাউকে পাঠান, ওই সাহাবা গিয়ে চাক ভেঙে নিয়ে আসবেন, আর আপনি মধু দিয়ে রুটি খাবেন। আমার ভাই জানেরা, আমার নবী মৌমাছিদের কথা বুঝতে পারতেন কি পারতেন না? হাজার সাজার নাবাতাত জামাদাত হায়ানাত সবার কথা আমার নবী বোঝেন। আমার নবী শুধু মানুষের নবী নয়, জন্তু জানোয়ার নাবাতাত জামাদাত হায়ানাত সবার নবী, মানব দানবের নবী, নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু। সবার ভাষা আমার নবী বোঝে। যিনি বিশ্ব নবী হবে সবার ভাষা বুঝবেন, জন্তু জানোয়ারেরও ভাষা বুঝবেন। যদি না বোঝেন তাহলে তাদের অভাব অভিযোগ আমার রাসূল কিভাবে বুঝবে? ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরা মা লা তারাউনা। বুখারী শরীফে আমার নবী বলেন, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমার নবী আলী কে ডাকলেন, কে আলী? मौला अली, जिनका नाम सुन के काफिरों में मच गई खलबली, वो है मौला अली। बोलो सुभान अल्लाह। शेरे खुदा के डाकलेन। কে শেরে খোদা? আল্লাহ কি মাকাম দিয়েছে নবীর জামায়, শুধুই কি জামায়? আমার নবীর বড় মোহাব্বতের সাহাবা, জান্নাতি সুসংবাদ, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা। আমার ভাই জানেরা, আলীর নামে আমার আল্লাহ এমনই পাওয়ার দিয়েছেন, হিন্দু ভাইরা যখন কোনো ভারী জিনিস তোলে, নিজের ক্ষমতার বাইরে কোনো জিনিস যখন তোলার চেষ্টা করে, তাদের বিশ্বাস বজরংবলীর নাম নিলে তাদের নাকি এক্সট্রা পাওয়ার পাওয়া যায়। বজরংবলীর নাম নিলে এক্সট্রা বুস্টার পাওয়া যায়। তাই তারা যখন কোনো ভারী জিনিস তোলে বলে জয় বজরংবলী, জয় বজরংবলী। আর আমার মুসলমান ভাইরা যখন কোনো ভারী জিনিস তোলে, আমি আগে দেখেছি ছোটবেলায় যখন কল মিস্ত্রিরা কাজ করতেন, যখন কল তুলতে পারতেন না তখন ইয়া আলী বলে চিৎকার দিতেন, ইয়া আলী, ইয়া আলী বলে তুলতেন, আল্লাহ ক্ষমতা দিতেন তাদের, কল তুলে ফেলতেন। আলীর নামে পাওয়ার আছে। 50 কিলো তোলার ক্ষমতা আছে, 60-70 কিলো তুলতে পারবেন আপনি যদি জুবানে বলেন ইয়া আলী। আলীর নামে আল্লাহ এমনই পাওয়ার দিয়েছেন, এমনই পাওয়ার দিয়েছেন, কোন বান্দা যদি সে জুবান থেকে ইয়া আলী বলে, আল্লাহ তার শরীরে এক্সট্রা ক্ষমতা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। সে যদি 50 কিলো তুলতে পারে, 70 কিলো তুলতে পারবে ইয়া আলী নামের পাওয়ারে। খাইবারের যুদ্ধে অত বড় দরওয়াজাটা, কেলাটা হাতে তুলে নিয়েছিলেন না হযরত আলী, শেরে খোদা। আমার ভাই জানে না, শেরে খোদা হযরত আলীকে ডাকলেন, বাবা আলী যাও, মৌমাছির সাথে যাও। মৌমাছি আগে আগে যায়, হযরত আলীকে পথ দেখাতে থাকেন। মৌমাছি আগে আগে যায়, হযরত আলী পেছনে পেছনে যেতে থাকেন। মৌমাছি চাকের কাছে পৌঁছে গিয়ে সে তার জুবানে অন্যান্য মৌমাছিদের বলতে থাকে, ওরে মৌমাছিরা, ওরে মৌমাছিরা, শেরে খোদা এসেছেন, আমাদের রাসূলের জন্য মধু নিয়ে যেতে এসেছেন। খবরদার, খবরদার, কেউ দংশন করবে না, কেউ কামড়াবে না, কেউ বাধা দেবে না, বেয়াদবি হয়ে যাবে।
খবরদার, শেরে খোদা এসেছেন, কেউ কামড়াবে না, তোমরা তোমাদের ঘর ছেড়ে দাও, দংশন করবে না, সব উড়ে যাও, ঘর ছেড়ে দাও, পক্ষ ছেড়ে দাও। শেরে খোদা এসেছেন আমাদের রসুলের জন্য মধু নিয়ে যেতে। আমার নবী মধুর, হযরতে আলী মধুর চাক ভেঙে নিয়ে রসুলের দরবারে হাজির করলেন। আমার দয়ার নবী মধু তাকসিম করলেন, সাহাবাদের দিলেন, নিজে একটু মধু নিলেন। রুটিটা মধুতে ডুবিয়ে মুখে তুলতে যাবে, এমন সময় আমার রসুল দেখছেন ওই মৌমাছিটা আবারও এসে আমার রসুল পাকের মাথা মোবারক উপরে চক্কর কাটতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওই যে মৌমাছিরা গুনগুন করে, ওরা গুনগুন করে না, ওরা আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, খবরদার খবরদার, মৌমাছিকে মারবেন না। খুব বেতাল না হলে তারা কামড়ায় না গো। মিষ্টির দোকানে কত মৌমাছি থাকে, ময়রাকে জিজ্ঞাসা করুন, দোকানদারকে জিজ্ঞাসা করুন, খুব কামড়ায়? কামড়ায় না। খুব বেতাল হলে গায়েটায় হাত দিয়ে দিলে তখন কামড়ায়। মৌমাছিরা যে আমার নবীর উপরে দুরূদ পাঠ করে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু তো আনা হলো, মৌমাছি আবার কেন ফিরে এসেছে? আপনার মাথার কাছে কেন চক্কর কাটতে লেগেছে? ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ওমর সাহাবারা, এই মৌমাছিটি আমি নবী আমাকে বড্ড মহব্বত করে, বড্ড ভালোবাসে, ও দেখতে এসেছে আমি মধু খাচ্ছি কিনা দেখতে এসেছে, ও মেহমানদারি করতে এসেছে। ততক্ষণ না পর্যন্ত আমি মধু দিয়ে রুটি খাওয়া শেষ না করব, মৌমাছি আমার মাথার কাছ থেকে উড়ে যাবে না। আর একটু জোরে। ও দেখতে এসেছে যে আমি মধু দিয়ে রুটিটা খাচ্ছি কিনা। বলুন সুবহানাল্লাহ। যখন অতিথিরা খায়, মেহমানরা যখন খায়, মিজবান যে আপ্যায়ন করে, সে পাশে দাঁড়িয়ে থাকে, আর একটু দেবো, আর একটু দেবো, আর একটু দেবো, আর একটা মাছ দি, আর একটা মানে গোস্তের টুকরো দি, বলে না? এই মৌমাছিটা আমার নবীকে দেখতে থাকে, দুরূদ পাঠ করতে থাকে, আর আমার নবী খাচ্ছেন কিনা দেখছে। কিতাবের মধ্যে এসেছে, মৌমাছি বলে, হুজুর আপনি পুরো রুটিটা মধু দিয়ে খান, রুটিটা পুরো খেয়ে মধুটা পুরো খেয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, মসনবী শরীফ খুলবেন, মৌলানা রুমির লেখা মসনবী শরীফ, হাদিস শরীফের তরজমা তিনি শের আকারে করেছেন। মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন। আমার নবী এক সময় মৌমাছিদের জিজ্ঞাসা করেছিলেন, এই মৌমাছিরা তোমরা কিভাবে মধু তৈরি করো? তোমরা কিভাবে মধু তৈরি করো বলো? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়ে চাকে গিয়ে কায় করে দিই, উল্টি করে দিই, বমি করে দিই, তার দ্বারাই মধু হয়। আমার নবী বলেন, মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মধু কি করে হয়? ফুলের রস তো তেতো। গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, এগুলো তো আর্টিফিশিয়াল ফুল, নকল। এগুলো তো আসল ফুল নাকি? যে কোনো ফুল, আমি জামানাতের সাথে বলছি, গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, জবা ফুল, যে কোনো জাতের ফুল আপনি একটু ছিঁড়ে গালে দিয়ে দেখবেন, আপনাকে তেতো লাগবে, না হলে পানসা লাগবে। সুগার ফ্রি আর সুগার এক না। আপনার সুগার হয়নি, যদি আপনাকে স্যাকারিন দিয়ে সুগার ফ্রি দিয়ে চা দেওয়া হয়, আপনি রেগে যাবেন, দূর কি চা দিয়েছো, চিনি নেই? আপনি বলেন, না দিয়েছি তো, সুগার ফ্রি। সে বলবে, সুগার ফ্রি তো, আমার তো সুগার হয়নি। সুগার ফ্রি মানে সুগার থেকে, চিনি থেকে সে পায়, তার মধ্যে চিনি নেই, মিষ্টি নেই। তো সুগার ফ্রি আর সুগার এক জিনিস? এক জিনিস না। তো মিষ্টির মতো লাগা, পানসা লাগা আর মিষ্টি লাগা এক নয়। তো যে কোনো ফুল আপনি ওয়াজের শেষে একটু এই ফুল ছিঁড়ে গালে দিবেন, তেতো লাগবে, পানসা লাগবে। আমার নবী যখন বলেছেন তেতো, তো তেতো আমার নবীর জুবান থেকে যা বার হয় সব হক বার হয়। বলুন সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা হয় না।
নবী আমার বলছেন মৌমাছিরা ফুলের রস তো তিতো হয়, মধু কি করে হয়? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হয়, কেমন করে হয়? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগান থেকে যখন ফুলের রস ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা যখন আমাদের গন্তব্যের দিকে উড়ে যাই, অর্থাৎ চাকের দিকে যখন উড়ে যায়, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে উড়ে যায় বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দরুদের বরকতে, দরুদের ওসিলায় ওই ফুলের তেতো রসগুলিকে মধুতে পরিণত করে দেয়। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ? মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন। এই যে মধু আপনি আমি পান করি, আমার নবীর দরুদের ওসিলায় মধু মধু হয়, বলুন সুবহানাল্লাহ। ফুলের তেতো রস মধুতে পরিণত হয় আমার নবীর দরুদের ওসিলায়, বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ পড়বেন, আপনার জুবানে মিষ্টতা আসবে। রমজান মাসে কালামুল্লাহ শরীফ খুলে পড়েন, অভ্যাস নেই, খুব আটকে যায়। আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি পড়বেন, দেখবেন আল্লাহ কোরআন তেলাওয়াত আপনার জন্য আসান করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। মধুর মধ্যে আমার নবী বলেছেন 70টা রোগের শাফা রয়েছে। কটা? বেদানা, আনারস, কিউই একটা ফল আছে, কিউই বলে, ড্রাগন বলে একটা ফল আছে, লাল লাল হয়, অরেঞ্জার মতো লাল, মুসাম্বি, কমলা লেবু, তারপরে নাশপাতি, যত রকম ফল আছে, কোন ফলের মধ্যে 70টা রোগের শাফা নেই। কিন্তু মধুর মধ্যে কটা রোগের শাফা রয়েছে? 70টা রোগের শাফা রয়েছে। মধুকে জিজ্ঞাসা করি, ওরে মধু, তোর মধ্যে 70টা রোগের শাফা কেন আল্লাহ দিয়েছে? তুই তো অত দামি না। কিউই ফল কত দামি, তুই তো অত দামি না, তো তোর মধ্যে 70টা রোগের শাফা কেন? মধু যদি জুবান থাকতো মধু বলতো, ওরে দুনিয়ার মানুষেরা, কেন আমার মধ্যে শাফা থাকবে না? আমি মধু যে মধু হয়েছি, আমার নবীর দরুদের ওসিলায় হয়েছি বলে, দরুদের বরকতে হয়েছি বলে আল্লাহ রব্বুল আলামিন আমি মধু, আমাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে অ্যাবিলিটি দিয়েছেন, আমি আল্লাহর হুকুমে 70টা রোগকে ভালো করে দিতে পারি। মধু 70টা রোগের শাফা নবী বলেছেন, নবীর জবান মিথ্যা হবে না। আমার ভাই জানেরা, মধুর মধ্যে 70টা রোগের শাফা রয়েছে। দরুদের উসিলায় মধু মধু হয়েছে বলে আল্লাহ শাফা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু চাঙ্গা হয়ে দরুদ শরীফ পাঠ করলেন। জানেন দরুদ পাঠ করলে কত ফায়দা? আমার ভাই জানেরা, দরুদ শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় দিলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর কুরবাত হাসিল হয়। নামাজ, রোজা, হজ, যাকাত আপনি আদায় করবেন, আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবাত হাসিল হয়ে যাবে। আর আপনি দরুদ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করবেন, আমার নবীর কুরবাত, নবীর নৈকট্য হাসিল হয়ে যাবে। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করবেন, নবীর দিদার পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। নবীর দিদার যদি পেতে চান আপনাকে দরুদ পড়তেই হবে। তাই তো বুজুর্গানে দিনরা, বিশেষ করে 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিম, আমার দাদা হুজুর পীর কেবলা যখন 4 তরিকার সবক দিতেন, মুরিদ করার পরে কি বলতেন? বাবা, ঈশান নামাজের পরে 100 বার করে দরুদ শরীফের আমল, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া রাসূল পাকের মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। রাসূল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মুহাব্বতের ফয়েজ, রাসূলের জিয়ারতের ফয়েজ আমার কলবে আসুক। যদি আপনি মুহাব্বতের সাথে 100 বার ঈশান নামাজের পরে আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ চাইলে আপনার সাথে আমার নবীর দিদার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তবে হারাম খাওয়া থেকে পরহেজ করতে হবে। আরেকটা অন্য যা আমল করবেন, আরেকটি বড় ব্যাপার আছে, চোখ। মোবাইলে চোখটা যে রাখেন ভালো জিনিস দেখতে,
চোখের হেফাজত দরকার। সারা জীবন আপনি ন্যাংটাম জিনিস দেখবেন, ওই চোখে নবীর দিদার হবে না। চোখ, কথা বুঝতে পেরেছেন না? ও আমার ভাইজানেরা, আমার দাদা পীরের পীর ও মুর্শিদ রসুল নুমা পীর নাম কি? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কাসরাতের সাথে মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পাঠ করতেন। একদিন দরুদ পাঠ করে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পান দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে হাজির হয়ে গিয়েছেন। আমার নবীর দিদার সাথে সাথে, আমার নবীর দিদার পাওয়ার সাথে সাথে ফিদায়ে রাসূল আশিকে রাসূল হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, নবীর জিয়ারত করতে থাকেন। আর নবীর মুহাব্বতে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, দাড়ি মোবারক সিনা মোবারকে ভিজে যায়। একটা কান্না হয় খুশিতে, আর একটা কান্না হয় গমিতে। মা চলে গেছে, সন্তান কাঁদছে। আব্বা জানি ইন্তেকাল করেছেন, সন্তান কাঁদছে, ওটা কষ্টে, তাই না? আর আপনি পাশ করে গেছেন, আপনার ছেলে পাশ করেছে পরীক্ষায়, আপনার ছেলে ডাক্তার হয়েছে, বড় মাওলানা হয়েছে, আপনি খুশিতে আপনার চোখে পানি এসে গেছে। কখনো পানি খুশিতে আসে, কখনো দুঃখে আসে। তো ফাতে আলী ওয়াইসি হুজুর নবীকে দেখে খুশিতে কাঁদতে লেগেছে। আমার নবী বলেন, বাবা ফাতে আলী, তোমার আরমান আজকে পুরা হলো, তুমি কাঁদছো? হুজুর, আপনার দিদার পেয়েছি, খুশি হয়ে গেছি, তাই কাঁদি, খুশিতে কাঁদছি হুজুর। আমার নবী বলেন, বাবা ফাতে আলী, তুমি আমার কাছে কি চাও বলো, কি চাও? তুমি আমাকে এত ভালোবাসো, মুহাব্বতের সাথে দরুদ শরীফ আমার প্রতি পড়ো, আমি থাকতে পারি নাই, তোমার দিদার, তোমার দিদার, তোমাকে আমি দিদার দিলাম, কি চাও বলো? ওই সময় ফাতে আলী ওয়াইসি হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ চাই না, মা চাই না, সন্তানাদি চাই না, দুনিয়ার কোন ধন দৌলত চাই না, দুনিয়ার বালাখানা আয়েশ আরাম চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র বারবার 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 আপনার দিদার চাই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, ना जन्नत चाहिए, न जन्नत की लाले औजार गुले गुलजार चाहिए, न जन्नत की बहार चाहिए, मुझे चाहिए तो चाहिए मोहम्मद अरबी चाहिए। बोलो सुभान। আপনাকে দেখতে চাই, আপনার দিদার বারবার পেতে চাই। এই চোখের কোনো মূল্য আছে নাকি? যে চোখেতে আপনি দুনিয়ার সবকিছু দেখলেন, বেড়াতে যান, কাছেরটাই বলি দীঘায় যান, কত সুন্দর সমুদ্র দেখেন, দার্জিলিং এ যান, বোম্বে দিল্লি যান, কত কিছুই না আপনি দেখেন, দুনিয়ার কত নজারা দেখেন, মা বাপকে দেখেন। অবশ্যই মা বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায় মুহাব্বতের দৃষ্টিতে। কিন্তু এই চোখে যদি একবারও নবী না দেখা হয়, এই চোখের কোনো মূল্য নেই গো। কি ভাই, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নামাজ ও হজ যাকাত আদায় করে তারা জান্নাত চাইতেন না। আমরা নামাজ রোজা করি জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের নিয়ামত পাওয়ার আশায়, জান্নাতের বালাখানা হুরপুরিয়া পাওয়ার আশায়। আল্লাহর ওলিরা জান্নাত চান না গো, তারা তারা শুধুমাত্র চান, আল্লাহ জান্নাত চাই না গো, আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত চাই না, শুধু তোমার দিদার চাই, তোমার হাবিবের দিদার চাই। বলুন সুবহানাল্লাহ। কি চাও বাবা ফাতে আলী? হুজুর, আপনার বারবার দিদার চাই। এই চোখের তখনই দাম আছে যদি এই চোখে আপনি রসুলকে দেখতে পান। দেখা যাবে না, যাবে। কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করবেন, আমল করুন, কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করুন। দাদা পীরের দিওয়ানা আপনারা, পীর মাশায়েখদের দরবারে যান, একটু ওজিফা করুন, তাসাউফ মশক করুন, দিদার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ করে দিদার পাবেন।
আমার ভাই জানেরা, ফাতে আলী বাইসি হুজুর আল্লাহ রসুলকে বলছেন, হুজুর আপনার দিদার পেয়েছি, কি চাও বাবা? হুজুর কিছুই চাই না, মা চাই না, বাপ চাই না, সন্তান সন্তানে দিয়ে চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না, আখিরাতের কোন নিয়ামত চাই না, চাই না, শুধুমাত্র আপনার বারবার বারবার দিদারে পেতে চাই। যারা নবীর দিদার চান জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বাবা ফাতে আলী, ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো বাবা, ঠিক আছে বছরে একবার করে তুমি আমার দিদার পেয়ে যাবে। জোরে বলবেন না? হুজুর জান ভরবে না, আরেকটু কারাম করুন, আরেকটু দয়া করুন, আরো দিদার চাই, আরো দিদার চাই, বারবার দিদার চাই। फजले रब्बुल उला और क्या चाहिए, फजले रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, बोलুন সুবহানাল্লাহ। আল্লাহর ফজল এর চাইতে বড় আর কি চাইবে? ফাতে আলী বাইসি হুজুর নবী পেয়েছেন, সব পাওয়া হয়ে গেছে। হুজুর আপনার বারবার দিদার চাই, হুজুর আরেকটু করম করুন, দয়া করুন বাবা, ঠিক আছে বাবা। ও বাবা ফাতে আলী, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, ঠিক আছে ঠিক আছে, 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে, হুজুর জান ভরবে না। ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, গোলামের উপর একটু করম করুন, দয়া করুন, আরো দিদার চাই, আরো দিদার চাই। আমার নবী বলেন, বাবা ঠিক আছে বাবা, ফাতে আলী এত ভালোবাসো বাবা, ঠিক আছে 3 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে, হুজুর আরো দিদার চাই, আরো দিদার চাই। 1 মাস ছাড়া ছাড়া দিদার পাবে, হুজুর আরো দিদার চাই, একটু করম করুন, দয়া করুন, আপনাকে দেখতে পাবো না, কলিজায় ফেটে যাবে, অত বিরহ বিচ্ছেদ সহ্য হবে না, হবে না, বারবার দিদার চাই, বারবার দিদার চাই। আমার নবী বলল, বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে, 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার দিদারে পেয়ে যাবে, 15 দিন ছাড়া ছাড়া। ওই যে মা বোনের আওয়াজ করছে, 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার দিদার। আর কিছু বলছেন না, লজ্জা লাগছে। আমার নবী এত করম করলেন, মাথা নত করে। আমার নবী বুঝতে পেরে গেছেন আমার গোলামের মানসা, ফাতে আলী শুধু যে আমায় চায়। ফাতে আলী বাইসি হুজুর আমার রাসূল পাকের শানে কবিতা লিখেছেন ফার্সিতে। কবিতার বইটার নাম হলো দিওয়ানে ওয়াইসি, এত মোটা, বাংলাতে বার হয়েছে, ফুরফাশিবে খোঁজ করবেন পাবেন। আমার নবীর মহব্বতে কি না কি লিখেছে, কি আন্দাজ, ভালোবাসা। একদিন লিখেছেন, লিখতে লিখতে লিখলেন, কি লিখলেন? अगर शाह को बनम निहद बर चश्मे मन पारा के खाके पायो बकशम मोरा दुनिया उखबारा अल्लाहुम्मा দেখুন ভালোবাসা কাকে বলে। বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার কদম শরীফ, হুজুর আপনি যদি আপনার কদম শরীফটা আমার চোখের উপরে রাখতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনার কদম থেকে ঝরে ঝরে যে ধুলোবালি গুলো পড়তো আমার চোখে, আমি চোখটা মিলে থাকতাম, ধুলোগুলো আমার চোখে পড়তো, আপনার কদম মোবারকের ধুলো। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার রাসূলের কদমের ধুলোটা আমার চোখে সুরমা করে দিয়েছো। আয় আল্লাহ,
তুমি আমার রাসূলের কদমের ধুলোটা তুমি আমার চোখে সুরমা যখন করে দিয়েছো, আমি দুনিয়াও আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম, আখিরাতও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার নবীর কদমের ধুলো আমার চোখে সুরমা, আমি দুনিয়াও চাই না, আখিরাতও চাই না। বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলছেন না, মাথা হেট করে আছে, আর কিছু বলছেন। আমার নবী বুঝতে পেরেছেন বাবা ফাতিহা আলী এত ভালোবাসো বাবা, সপ্তাহে একবার দিদার হবে, খুশি হবে, হলে চুপ করে আছে, বলতে লজ্জা লাগছে। সপ্তাহে একবার করে তুমি আমার দিদার পারো, আর কিছু বলেন না, মাথা হেট করে আছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আর কি করে বলি, নবী তো অনেক কারাম করেছেন, সপ্তাহে একবার করে নবীকে দেখতে। আর কিছু বলছেন না। আমার নবী বলল বাবা ফাতিহা আলী তুমি মুখে আর বলো না বটে, তুমি লজ্জা পেয়েছো, শরম লাগছে, আর বলতে চাও না বটে, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো বাবা। ও বাবা ফাতিহা আলী তুমি যখনই আমার নাম ধরে ডাক দেবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার নাম ধরে তুমি আমাকে সালাম দেবে, আমাকে যখন ইয়াদ করবে, স্মরণ করবে, স্মরণ করার সাথে সাথে তুমি আমার দিদারে পেয়ে যাবে। আর একটু জোরে, দিদার থেকে গাফিল হওয়া যাবে না। এই মোটা বই লিখলে সবসময়